বর্ষায় দেওয়াল চাপা পড়ে প্রাণ গেল এক বৃদ্ধার। রবিবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাগনান থানার ওরফুলির চক কমলা এলাকায়। জানা গেছে বৃদ্ধার নাম মানুয়ারা বেগম, বয়স 64। স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতোই রবিবার সকালে ঘরের মধ্যে রান্নার কাজ করছিলেন মানুয়ারা বেগম। বাইরে বসেছিলেন তার স্বামী। সেই সময় সকাল 11:30 নাগাদ হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তার বাড়ি। দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মানুয়ারা বেগম। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এই দুর্ঘটনার জেরে কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন মৃতার স্বামী শেখ মোহাম্মদ মহসিন। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের আবাস যোজনায় বাড়ির জন্য আবেদন করলেও গত 3 বছর টাকা না আসায় তারা বাড়ি তৈরি করতে পারেননি। বাধ্য হয়ে ভাঙা বাড়িতেই তাদের থাকতে হচ্ছিল। পরে রাজ্য সরকারের আবাস যোজনায় টাকা পাওয়ার কথা থাকলেও তাও হাতে পাননি বলে তিনি জানিয়েছেন। তবে সরকারি আধিকারিকরা বাড়িতে এসে সমীক্ষার কাজ করে গেছেন বলে তিনি জানিয়েছেন। স্থানীয় পঞ্চায়েত সদস্যা সামিনা খাতুন বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ওই পরিবারের নাম ছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার গত 3 বছর ওই প্রকল্পে কোনো টাকা না দেওয়ায় কাজ শুরু করা যায়নি। রাজ্য সরকারের আবাস যোজনায় আবেদন করেন, এর মধ্যেই এই দুর্ঘটনা ঘটে গেছে। এই পরিবার যাতে ঘর পায় তার জন্য তিনি বিডিওর সঙ্গে কথা বলবেন বলে তিনি জানিয়েছেন। আজকের অবস্থা, আমি আমার স্ত্রী রান্না করছিল, আমি তারপরে আওয়াজ হলো, আওয়াজ হচ্ছে আমি ডাকাটাই করছি, না ডাকাটাই শব্দ না পেয়ে আমি দেখছি লোককে ডাকাটাই করছি। তারপরে তারাই এসে ওই চাপা পড়েছে, ওই সব দেয়াল চাপা পড়েছে। ফটো তুলে নিয়ে গেছে বাড়িটা করার জন্যে, কিন্তু কোনো গ্রাহ্যই করে নেই। সব নাম ঠিকানা সবই কিছু নিয়ে গেছে বাড়িটা করার জন্যে, সব ফটো সব নাম সবই কিছু নিয়ে গেছে। আমার জন্য কিছুই ব্যবস্থা করে পঞ্চায়েতরা বলছে কেন্দ্র সরকার যখন দেবে তখন তো আসবে, অর্ডার যখন আসবে তখন আপনার হবে। হয়নি এর পেছনে কারণ হচ্ছে বিগত দিনে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির লিস্ট ছিল, এই লিস্টে ওনার নাম ছিল। বহুবার ইনকোয়ারি হয়েছে, অফিসাররা এসেছে, কিন্তু আমরা সবাই জানি যে প্রায় 3 থেকে 4 বছর প্রধানমন্ত্রী আবাস যোজনার কোনো ঘর পাস করানো হয়নি। সে বিভিন্ন কারণে আমাদের রাজ্য সরকার বহু আন্দোলন করেছে ওই বাড়িগুলো পাস করিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারপরেও না হওয়ার কারণে পরবর্তী সময় বাংলা আবাস যোজনা করা হয় এবং তাতে এই নাম ছিল। এবং সেটারও যখন বারবার ইনকোয়ারি হয়, পাশে যেহেতু একটা ঢালাই বাড়ি আছে, ওই ঢালাই বাড়িকে ইস্যু করে যারা তদন্তকারীরা এসেছিলেন তারা হয়তো ওটাকে ভেবেছে ওনার বাড়ি, সেই হিসেবে ওই লিস্ট থেকে ওনার নাম বাদ যায়। এবং এই কিছুদিন আগে আমাদের অঞ্চল থেকে নাম চাওয়া হয়েছিল একদম ভগ্নপ্রায় বাড়ি, পুনরায় আমরা ওই বাড়িটার নাম আবার দিয়ে থাকি। সেটা এই 15 দিন 15 হবে। হ্যাঁ, ওনার 1 বছর আগে নয়, প্রায় 3 থেকে 4 বছর বারবার ছবি তুলে নিয়ে যাওয়া হয়েছে, যেটা গোটা রাজ্যেই হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা যে নামগুলো ছিল একাধিকবার তাদের বাড়ির ছবি তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে সেই বাড়ি পায়নি। পরে বাংলা আবাস যোজনার মাধ্যমে সেই বাড়িগুলো আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পাস করানোর চেষ্টা করছেন, ধীরে ধীরে হচ্ছে এবং এটাও নাম দেওয়া আছে। হ্যাঁ, নিশ্চয়ই ভিডিওকে জানাবো, এবং এটাও দেওয়া হয়েছে এই দিন 15 আগে, কিন্তু তার আগেই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটে গেছে।